হতে পারো তুমি পড়া স্কুলের রানী, তবে আমার ঘরে দাঁড়িয়ে আমাকে একদম চোখ রাঙাবে না বলে দিলাম। চোখ রাঙাবো না মানে? এখনো তো কিছুই শুরু করিনি। তাড়াতাড়ি বলো সই কোথায়? মাসি, তুমি আমাকে টাকা দিয়ে বেচে দিলাম। এই 10,000 টাকায় আমি তোকে বেচে দিলাম। আমি জানি না, আমি জানি না সই কোথায়। তুমি জানো সই কোথায়? বললাম তো সই কোথায় আমি জানি না। আমি বলছি তুমি জানো, তাড়াতাড়ি বলো সই কোথায়? জানি না, জানি না, জানি না। এই বড় লোকের বেটি। আরে না, থুড়ি বড় লোকের বেটি না, গরিব লোকের বেটি আর বড় লোকের বউ। একটা কথা মাথায় রাখবে, ওই সইকে না আমি অনেক ছোটবেলা থেকে কষ্ট করে খাইয়ে পড়িয়ে মানুষ করেছি। যদি আমি ওই সইকে না পাই না, তাহলে তাহলে তোমাদের নামে থানায় কেস ঠুকে দেবো বলে দিলাম। সাপের থলিতে বিষ বেশি হলে কি করতে হয় জানো? জানো না? না, কচি খোকা তো তুমি। 7 কাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাপ, 20 দাঁত উপড়ে ফেলে দিতে হয়। আর এই যে তুমি কি করেছো সারা জীবন আমার জন্য? কিচ্ছু করোনি, সারাক্ষণ পর গাছা হয়ে বেঁচে রইলে, তাই না? তাই না অশোক মুখার্জি, তাই তো? হিন্দু মেয়েরা না কখনো স্বামীর নাম মুখে নেয় না, কিন্তু এই আমি তোমার নাম মুখে নিচ্ছি ইচ্ছে করে। কেন বলো তো? কারণ তুমি একটা মেয়ে ছেলে, একটা মেয়ে ছেলে হয়ে গেছো তুমি। তো এই এনো ধরো তো, এই চুড়িটা পরে নাও দেখি। একটা পুরুষ মানুষ হয়ে একটা বাড়ির বউয়ের ভয় কেঁচো হয়ে ঘরে ঢুকে বসে আছো। চুপ করো, চুপ করো, একটা কথা বলবে না। কেঁচো হয়ে বসে আছে বলি করবো নাকি? ওটা আমি কি করতে পারি? ওই মেয়েটার হাতে সমস্ত ক্ষমতা, ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিতে পারে। তখন তোমায় নিয়ে গিয়ে আমি কি গাছতলায় দাঁড়াবো? বাহ, এই তো বুঝে গেছো তুমি। এনা ধরো ধরো চুড়িটা পরো তো, আর ওই এক মাথা না সিঁদুর পরে ঘরে বসে থাকো। যা করার আমি করে নেব। কি করবে তুমি? তোমার জায়গায় আমি হলে না কি মেরে বউটাকে ঝুলিয়ে দিতাম। কি বলছো গো তুমি? আরে তখন সবাই বলতো বেচারা বউটা, স্বামীটা তো পাগল, মাথার ঠিক নেই, কোনোদিন সুখ পায়নি, তাই মনের দুঃখে হয়তো গলায় দড়ি দিয়েছে। শোনো, যদি শুনেছি না আমাদের মেয়েটা গলায় দড়ি দিয়েছে, বা যদি শুনি আমাদের মেয়েটা জলে ডুবে মরে গেছে, আর যদি শুনি তোমরা আমাদের মেয়েকে নিয়ে শহরে বেচে দিয়েছো, তাহলে কি হবে জানো তো? পুরা স্কুলের পুরো গ্রামের লোক তোমাদের মুখার্জি বাড়ি ঘেরাও করবে, আগুন জ্বালিয়ে দেবে তোমাদের বাড়িতে। তখন এসব বড় লোকের ঠাট বাট না একদিনে চুরচুর করে দেবো, একদিনে। এসব কি বলছো কে তুমি? আমরা সঙ্গে সঙ্গে এরকম কেন করবো? আমার যে সন্দেহ হয় আমার। এখন তো আধা সম্পত্তির হিস্সা সইয়ের না, এই সম্পত্তির জন্য তুমি ওকে সরানোর চেষ্টা করনি? এই বড় লোকের বউ, ঠিক বলছি তো? এসব কি বলছো কে তুমি? শোনো, টাকার জন্য মানুষ সব করতে পারে। তুমি হয়তো টাকার জন্য তোমার নিজের ননদকে শহরে বেচে দিয়েছো।
মাথায় একটা কেস ঠুকে দিই, তাহলে কেমন হবে? খেলা একদম জমে যাবে। কিছু বলবে শিবুদা? হ্যাঁ বলছি দাদা বউরা সব খেতে চাইছে, তোমার রান্না হয়ে গেছে তো? হ্যাঁ হয়ে গেছে তো। এই কি কি রান্না করেছে শুনি? খেয়েই দেখো না, সব আঙুল চাটবে। কি কি করেছে শুনি না। মাংস দিয়ে তরকা করেছি, ডিমের কষা করেছি, সঙ্গে রুটি, আর বৌদির কাছ থেকে একটা স্যালাড বানানো শিখেছিলাম ওইটা। ও তাই? বাবা খুব ভালো খুব ভালো। আচ্ছা নাও এইগুলো ধরো, এগুলো নাও। এগুলো আবার কি? এটা হচ্ছে তোমার বোধহয় ব্রজ সুন্দর চ্যাটার্জি, মানে তোমার দাদা শ্বশুর, মানে দাদাবাবুর দাদুর আর কি। এটা আর এই দুটো চিঠি হচ্ছে দাদাবাবুর বাবার, আর এইটা হচ্ছে দাদাবাবুর নামে। এটা বোধহয় বিয়ের চিঠি গো। তাই এইসব দেখে আমি কি করব? তুমি দেখে নাও। কার আবার বিয়ের নেমন্তন্ন এলো? বিয়ে মানেই তো খরচা, রাজ্যের উপহার কেন? 10 টাকা খাইয়ে 20 টাকা তুলে নেবে। দেখি তো কার বিয়ে। পূজা? উজানের সাথে রিঙ্কুর বিয়ে? সেটা আবার কি? ওমা, বৌমা এসে গেছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও শুনছো, কই গেলে? এদিকে এসো। এই দেখো বৌমা ফিরে এসছে। এ কি বৌমা, তুমি এত দেরি করলে কেন বলো তো মা? আমরা সবাই খুব চিন্তায় পড়ে গেছিলাম। তোমার বর তো ছটফট ছটফট করছে, একবার এ ঘর একবার ও ঘর এই করে বেড়াচ্ছে, আর তোমার ঠাকুমা তো চিন্তা একবারে অস্থির হয়ে পড়েছে। হ্যাঁ গো, রাধা মাধবের সোনার মুকুটটা পেলে? না, পাইনি। তার মানে মুখুজ্জে পরিবারের ইতিহাসে এই প্রথমবার পুজোর সময় রাধা মাধবের মাথায় মুকুট দুটো দেখা যাবে না। না না কাকামণি, থাকবে থাকবে। তোমার সে কি কথা? কি করে থাকবে? তোমার মা তো মুকুট দুটো ফেরতই দেননি। আর তাছাড়া শুনলাম তুমি নাকি তোমার বাবাকে আবার চাকরিতে ফিরিয়ে এনেছো, তার সত্ত্বেও ফেরত দিলেন না। কাকিমণি দেখো বৃষ্টি, তুমি হচ্ছ গিয়ে এখন এই বাড়ির মালকিন। তুমি অন্যায় করে চোখ রাঙিয়ে কথা বলবে, সেটাও কিন্তু আমাদের শুনতে হবে। কলের পুতুলের মতন আমরা তোমার কথা শুনেও যাচ্ছি, তাই বলে ন্যায্য কথা লোকে বলতে পারবে না। বৌমা, খুড়শ্বশুরের একটা কথা রাখো, যেখান থেকে পারো যেমন করে পারো ওই সোনার মুকুট দুটো জোগাড় করো। হ্যাঁ, এটা আমার সংস্কার বললে সংস্কার বলতে পারো, মর্যাদা বললে মর্যাদা বলতে পারো। পরাশকলে ওই পুজোর দিনে অনেক লোকজন আসবে, তারা যেন রাধা মাধবের মাথায় মুকুট দুটো দেখতে পায়, যেন দেখতে পায় মুকুট দুটো ঝলমল করছে, অনেকটা মুখুজ্জে পরিবারের ঐতিহ্য আর গৌরবের মতো।
এ কি, আপনি এই খাটে শোবেন নাকি? হ্যাঁ এখানেই শোবো, হ্যাঁ এখানেই শোবো, তাছাড়া আবার কোথায় শোবো? আমি আপনার সঙ্গে এক খাটে শুতে পারবো না। কেন? কারণ আমি বিবাহিতা, আমি অন্য কারোর স্ত্রী। কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় নেই, আমি বাইরে গিয়ে কোথাও শুতে পারবো না। কেন আপনার উপায় নেই কেন? বাড়িতে তো প্রত্যেকে জানে যে আমি আর আপনি স্বামী স্ত্রী নই, তাহলে আপনি অন্য জায়গায় কেন শুতে পারবেন না? আপনি যান গিয়ে আপনার বাবার ঘরে ঘুমন। সেটা সম্ভব নয়। আমি ওখানে গিয়ে ঘুমোলে মাম্মামের কি হবে? ও যখন ঘুম থেকে উঠে দেখবে যে আমি নেই, কান্নাকাটি করবে। তো জানে আমি কলকাতায় আছি এখন। বেশ, তাহলে আপনি এখানে শোন, আমি চলে যাচ্ছি। বাপরে বাপ, বড্ড মেজাজ তো তোমার। হ্যাঁ, আমার মেজাজ আছে। ঠিক আছে, তুমি শো, আমি চলে যাচ্ছি। বাপি তুমি এখানে শো। ঠিক আছে, তাহলে আপনি এই ঘরে থাকুন, আমি যাচ্ছি। মা তুমি এখানে শোবে? কিন্তু মাম্মা, আচ্ছা মা, আমার তো অনেক ফ্রেন্ডস আছে, তাদের মা বাপিও তো একসাথে শোয়। আর ফ্রেন্ডসরা মাঝখানে শোয়, তাহলে তোমরা আমার সাথে শোবে না কেন? ঠিক আছে, আপনি তাহলে শুয়ে পড়ুন। মাম্মা, এবার ঘুমিয়ে পড়ো বাবা, চোখটা বন্ধ করো, লক্ষ্মী মেয়ে আমার। তাহলে তুমি সেই গানটা গাও। বাহ, খুব সুন্দর গান গাও তো তুমি, খুব ভালো গানের গলা। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? আমি বাইরে কোথাও শুবো। কিন্তু কিন্তু মাম্মাম? মাম্মাম কাল সকালের আগে ঘুম থেকে উঠবে না। একটা সত্যি কথা বলো রাহি, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ বাসি। তাহলে আমাকে বিশ্বাস করো, আমি বিবাহিত নই, আমার কোনো মেয়ে নেই রাহি।
হ্যালো। জেগে আছেন? এত রাত অব্দি? ঘুম আসছে না। আপনি? আমার ঘুম আসছে না। সে কি, বাড়িতে স্ত্রী, পাশে সন্তান, তারপরে ঘুম আসছে না কেন? আপনি নেই বলে। তিয়াস, চরিত্রহীনদের মতন কথা একদম বলবেন না। আপনার বাড়িতে স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে, তারপরে আপনি রাত্রিবেলা একটা মেয়েকে ফোন করেছেন। ফোনটা রাখুন, এক্ষুনি ফোনটা রাখুন। ফোনটা আপনি রেখে দিন না। তিয়াস, কেন বুঝতে পারছেন না? আমার কষ্ট হয়। আমারও খুব কষ্ট হয় রাহি, আমার খুব কষ্ট হয়। তিয়াস, হ্যালো তিয়াস, আমি খুব ভালো করে জানি যে এত রাতে আমার বোনকে ফোনটা তুমি করেছো, কারণ তুমি ছাড়া আমার বোন এত রাতে আর কারোর সঙ্গে কথা বলতে পারে না। শোনো তিয়াস, আমি তোমাকে শেষবারের মতন বলে দিচ্ছি, আমার বোনকে তুমি আর কখনো বিরক্ত করবে না, কখনো নয়। শেষবারের মতন বলে দিলাম। তোমার যদি মনে হয় এটা আদেশ তাহলে আদেশ, তোমার যদি মনে হয় আমি তোমাকে উপদেশ দিচ্ছি তাহলে উপদেশ দিচ্ছি, আর তোমার যদি মনে হয় আমি তোমাকে হুমকি দিচ্ছি তাহলে আমি তোমাকে হুমকি দিচ্ছি। তুমি আমার বোনকে আর কখনো ডিস্টার্ব করবে না, প্লিজ। দাদা, তুই এটা কি করলি? ফোনটা কাটলি কেন? দাদা, রাহিব, আর কোনোদিনও তুই ইতিহাসের সঙ্গে কোনো রকম যোগাযোগ করবি না, কোনোদিনও নয়। তো দাদার দিব্যি রইল।